আল বাখিলু বাঈদুন আনিল্লাহ, ওই বান্দা আল্লাহ থেকে দূরে সরে যাবে। ওয়া বাঈদুন আনিন নাস, এমন কি মানুষ থেকে দূরে সরে যাবে। ওয়া করিবুম মিনান নার, সেভাবে ধীরে ধীরে জাহান্নামের দিকে অগ্রসর হবে, সেইভাবে নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিবে, এইভাবে জাহান্নামের দিকে অগ্রসর হবে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে যতটুকু রিজিক দিয়েছেন, যতটুকু অর্থ সম্পদ দিয়েছেন, এর মধ্যে থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার কোন উম্মত ভালো কাজের ইচ্ছা পোষণ করেন, তখন ওই কাজের সাথে আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করেন। আর যখন আমার উম্মত কোন মন্দ কাজের ইচ্ছা পোষণ করেন, তখন ওই কাজের সাথে তাকে শয়তান সহযোগিতা করেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার উম্মতের সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। যখন আমার উম্মতের নিয়ত ঠিক থাকবে, যখন আমার উম্মত তার সহি শুদ্ধ নিয়ত দ্বারা কোনো কাজ করবেন, তখন সেই কাজের সাথে আল্লাহ তাআলা সহযোগিতা করবেন। অপর এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা ইউবাসুন নাসু আলা নিয়াতিহিম, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাদেরকে তার নিয়তের উপর সঠিকভাবে তুলবেন। যদি তার নিয়ত সহি শুদ্ধ হয়, যদি তার নিয়ত সহি শুদ্ধ হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে ভালোর কাতারে রাখবেন। আর যদি তার নিয়ত সহি শুদ্ধ না হয়, তাহলে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসের মধ্যে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, গভীর রাতে কোনো এক ব্যক্তি দান সদকা করার ইচ্ছা পোষণ করলেন, তখন ওই ব্যক্তি দান সদকা করার জন্য রাতে বাহির হলেন। ঘটনাক্রমে তিনি ওই রাত্রে এক চোরকে দান করে আসলেন। যখন তিনি জানতে পারলেন তিনি যাকে দান করেছেন তিনি একজন চোর, এরপরে তিনি আবার ইচ্ছা পোষণ করলেন তিনি আবার গোপনে দান সদকা করবেন। এরপরের দিন রাত্রে তিনি আবার বাহির হলেন, আবার গোপনে দান সদকা করবেন। এরপরের দিন তিনি এক ব্যভিচারী নারীকে দান সদকা করে আসলেন। সকালবেলা জানতে পারলেন তিনি যাকে রাতে দান করেছেন তিনি হলো একজন ব্যভিচারিণী নারী। এরপরে তিনি আবার ইচ্ছা পোষণ করলেন তিনি আবারও সদকা করবেন। যখন তিনি সদকা করার জন্য বাইর হলেন, তখন এক ধনাঢ্য ব্যক্তিকে দান করে আসলেন, এক ধনাঢ্য ব্যক্তিকে সদকা করলেন। এরপরের দিন সকালে যখন জানতে পারলেন তিনি এক ধনাঢ্য ব্যক্তিকে দান করেছেন, এরপরের দিন রাত্রে আল্লাহ তাআলা তাকে স্বপ্ন যোগে দেখালেন, হে বান্দা, তুমি যে দান সদকা করেছো, তোমার দান সদকা আমি কবুল করে নিয়েছি, তোমার দান সদকা আমি কবুল করে নিয়েছি। কারণ হলো তোমার নিয়ত সহি শুদ্ধ ছিল, তোমার নিয়ত ইখলাস সহি শুদ্ধ ছিল, যে কারণে আমি আল্লাহ তাআলা তোমার দান সদকাকে কবুল করে নিয়েছি। হতে পারে তোমার এই দান সদকার কারণে যে চোরকে তুমি দান করেছো সে চুরি ছেড়ে দিবে, তুমি যে ব্যভিচারী নারীকে দান করেছো, যে টাকা উপার্জনের জন্য সে তার নিজেকে বিক্রি করে দেয়, হতে পারে সেই ব্যভিচারী থেকে ফিরে আসবে, হতে পারে সে ইসলামের দিকে ধাবিত হবে। তুমি যে ধনাঢ্য ব্যক্তিকে দান করেছো সে দান সদকা করতো না, হতে পারে তোমার এই দান সদকার কারণে সে এটা ধরে নিতে পারে যে গোপনে দান সদকা করার জন্য সে আমার হাতে আমাকে না চিনে আমার উপর দান সদকা করে দিল। অথচ আল্লাহ তাআলা আমাকে এত সম্পদের মালিক বানিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ দিয়েছেন, সে আল্লাহ তাআলার জন্য আমি কোনো দান সদকা করতেছি না, সে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কোনো দান সদকা করতেছি না। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়াকরাদুল্লাহ করদান হাসানা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, হে মুমিন, হে মুমিনাত, তোমরা উত্তম রূপে দান করো এবং আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দান করো। আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দান করার অর্থ হলো মানুষদেরকে সদকা করা। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে যে সম্পদ দান করেছেন এই সম্পদের উপর শুকরিয়া আদায় করা উচিত। এই সম্পদের উপর তোমার যতটুকু পারো তুমি দান সদকা করা উচিত। কারণ আল্লাহ তাআলা বলেছেন কোন ব্যক্তি যদি 1 টাকা দান করে আল্লাহ তাআলা সর্বনিম্ন তাকে 10 টাকা দান করেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যখন কোনো ব্যক্তি ভালো কাজ করে আল্লাহ তাআলা তাকে 10টা ভালো কাজ করার সুযোগ দেন। যখন আপনি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবেন, আপনি ভাবতেছেন আপনার রিজিক সংকীর্ণ, আল্লাহ তাআলা দুনিয়াটা আপনার জন্য সংকীর্ণ করে দিয়েছেন। অথচ হাদিসের মধ্যে আছে, আল গিনা গিনান নাফস, যার অন্তর প্রশস্ত, যার অন্তর ধনী, সে হলো প্রকৃত ধনী। যে জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন,
এই জন্য আমি বলবো, আল্লাহ তাআলা আপনাকে যে রিজিক দিয়েছেন, যতটুকু সম্পদ দিয়েছেন, যতটুকু অর্থ সম্পদ দিয়েছেন, এর উপর থেকে আল্লাহ তাআলার রাস্তায় কিছু দান করুন, কিছু সদকা করুন। এর দ্বারা টাকা পয়সা কমবে না, আপনার রিজিক কমবে না, আপনার কোনো কিছুই কমবে না। এই জন্যই বলা হয়েছে আল বাখিলু বাঈদুন আনিল্লাহ ওয়া বাঈদুন আনিন নাস। যখন বান্দা কৃপণতা করবে, যখন আল্লাহর রাস্তায় দান করবে না, তখন ওই বান্দা আল্লাহ থেকে দূরে সরে যাবে। আল বাখিলু বাঈদুন আনিল্লাহ, ওই বান্দা আল্লাহ থেকে দূরে সরে যাবে। ওয়া বাঈদুন আনিন নাস, এমন কি মানুষ থেকে দূরে সরে যাবে। ওয়া করিবুম মিনান নার, সেভাবে ধীরে ধীরে জাহান্নামের দিকে অগ্রসর হবে, সেইভাবে নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিবে, এইভাবে জাহান্নামের দিকে অগ্রসর হবে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে যতটুকু রিজিক দিয়েছেন, যতটুকু অর্থ সম্পদ দিয়েছেন, এর মধ্যে থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করুন।